নমস্কার বন্ধুরা, আপনারা ইতিপূর্বেই জেনেছেন যে এই রাজমঞ্চ বিষ্ণুপুরের সর্বাধিক জনপ্রিয় এই সৌধটি এটি খ্রিস্টীয় সপ্তদশ শতকের একেবারে গোড়ার দিকে তৈরি হয়েছিল এবং এটির নির্মাতা ছিলেন মল্লরাজ বীর হাম্বীর, যাকে বিষ্ণুপুর গড়ের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ধরা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিখ্যাত সৌধটির গঠনশৈলী নিয়ে কিছু কথা বলবো, সঙ্গে সঙ্গে মল্লরাজ বীর হাম্বীর সম্পর্কেও কিছু কথা বলবো। দেখুন, মল্লরাজাদের অপরূপ স্থাপত্য কলার একটি নিদর্শন এই বিখ্যাত সৌধ। দেখুন, রাজমঞ্চে এবার আমি আরোহণ করছি আর এই পিরামিড আকৃতির সৌধটির স্থাপত্য রীতি নিয়ে আলোচনা শুরু করছি। দেখুন, 1.5 মিটার উঁচু লাল ল্যাটেরাইট প্রস্তর বা ঝামা পাথরের তৈরি একটি ভিত্তি বেদির উপর গোটা রাজমঞ্চটি স্থাপিত, যেখানে মূল গর্ভগৃহটি ত্রিস্তরীয় বা 3 প্রস্থের একটি গ্যালারি বা সারি দিয়ে বেষ্টিত। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন রাজমঞ্চ, এই যে সেই গ্যালারি বা ত্রিস্তরীয় যে বেষ্টনী, তার প্রথম সারিটি দেখা যাচ্ছে। এই যে পিরামিড ছাদ সমন্বিত এই রাজমঞ্চটি আকারে বর্গাকার, অর্থাৎ এর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রতিটি দিকই সমান আকারের বা দৈর্ঘ্যের। আর এই যে দেখছেন যে রাজমঞ্চের যে বিভিন্ন স্তর, 3টি স্তর বা 3 প্রস্থের যে খোলা বারান্দা বা গ্যালারি, তার প্রথম এবং দ্বিতীয় স্তর। এই যে রাজমঞ্চের দরজা বা এই যে গ্যালারির যে ওপেনিংসগুলো, দরজাগুলোর আর্চেই কোয়ার্কস বা খিলানগুলিকে লক্ষ্য করুন, কেমন পোড়ামাটির ইট দিয়ে তৈরি। খোলা বারান্দা বা গ্যালারির প্রথম স্তর দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি প্রথম স্তর। দেখুন, গ্যালারির প্রথম স্তর। এবার এটি হচ্ছে দ্বিতীয় স্তর। এই দ্বিতীয় স্তর অতিক্রম করে আমরা প্রবেশ করছি তৃতীয় স্তরে। এই তৃতীয় স্তর এরপরেই, এই তৃতীয় স্তরের পরেই তৃতীয় সারির পরে গর্ভগৃহ। এবার লক্ষ্য করুন রুফিং বা ছাদটি। এবার রাজমঞ্চের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে আপনাদের এই গ্যালারির প্রথম সারির রুফিং বা ছাদটি দেখাচ্ছি। দেখুন, এই ছাদটি প্রত্যেকটি অংশ 2টি দিকে ঢাল করে ছাদ তৈরি হয়েছে। এবার এই সারিটির পরের 2টি সারি ঢাল একটি নির্দিষ্ট দিকে, তারপর কিছুটা অংশ সমতলাকৃতি আছে, তারপর মূল গর্ভগৃহটি উঠেছে, যার ফলে উপরের দিকে একটা পিরামিড স্ট্রাকচার